প্রবাসী বাংলাদেশীদের জন্য অন্যতম একটি লাভজনক ডায়াসপোরা বন্ড হচ্ছে ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড। তো চলুন জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওতে যারা প্রবাসী বাংলাদেশী আছেন তারা কিভাবে এই ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডে বিনিয়োগ করতে পারেন। আচ্ছা, তো প্রথম প্রশ্ন হচ্ছে যে ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এটা আসলে কত বছরের জন্য, এটার কমিটমেন্ট পিরিয়ডটা কত বছরের। তো এটার কমিটমেন্ট পিরিয়ডটা হচ্ছে 3 বছরের। আপনাকে টোটাল যেই কমিটমেন্ট পিরিয়ড 3 বছর, এই 3 বছরের জন্য কিন্তু আপনাকে এই ফান্ডটা বিনিয়োগ করতে হবে ইন ইউএস ডলার। এবং এটার ইন্টারেস্ট রেট হচ্ছে প্রথম 1 লাখ মার্কিন ডলারের জন্য 6.5%। এরপরে 1 লাখ মার্কিন ডলার যদি ক্রস করে আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট, তাহলে গ্র্যাজুয়ালি ইন্টারেস্ট রেটটা কমতে থাকে। 5%, 4% এভাবে গ্র্যাজুয়ালি সুদের হার কমতে থাকে। এবং এই সুদের হার যেটা বললাম 6.5%, এটা হচ্ছে সরল সুদ এবং প্রতি 6 মাস পর পর প্রদেয়। আপনি যেটাই বিনিয়োগ করবেন, লেটসে আপনি যদি 10,000 মার্কিন ডলার বিনিয়োগ করেন, তো সেটার 6.5% পার ইয়ার হারে যেটা হয় সেটা প্রতি 6 মাস পর পর আপনাকে ইউএস ডলারে ওই ইন্টারেস্টটা পে করে দেয়া হবে। এবং কনসার্নিং দ্য রিইনভেস্টমেন্ট, আপনি এটা পুনঃবিনিয়োগ করতে পারবেন কিনা, হ্যাঁ অবশ্যই পারবেন। এবং এক্ষেত্রে নিয়ম হচ্ছে যে ইনিশিয়াল ইনভেস্টমেন্টের পরে, অর্থাৎ প্রথম যে 3 বছর, তারপরে আরো 4 বার আপনি ওই অ্যামাউন্টটা বিনিয়োগ করতে পারবেন। তো 4 বার মানে 4 × 3 বছর করে টোটাল 12 বছর, আর ইনিশিয়ালটা 3 বছর, এভাবে টোটাল 15 বছর ইনিশিয়াল ইনভেস্টমেন্ট এবং রিইনভেস্টমেন্ট সহ টোটাল 15 বছর আপনি আপনার ওই ফান্ডটা ইনভেস্ট এবং রিইনভেস্ট করতে পারবেন। এবং ইনিশিয়াল ইনভেস্টমেন্টের জন্য আপনি যে আসলেই একজন প্রবাসী বাংলাদেশি বা এনআরবি, এবং বা আপনি বিদেশে চাকরি করে সেখান থেকে যে বেতন অর্জন করেছেন বা সেই ইনকাম আপনি রেমিটেন্স আকারে বাংলাদেশের কোনো একটা অথরাইজড ডিলার ব্রাঞ্চে যে একটা ফরেন কারেন্সি অ্যাকাউন্ট আছে, এফসি অ্যাকাউন্ট, সেখানে আপনি ইউএস ডলারটা রেমিট করেছেন ফ্রম অ্যাব্রোড, সেটা আপনাকে প্রমাণ করতে হবে। সেক্ষেত্রে যে যখন এটা প্রমাণ করছেন তখন আপনার যেই পাসপোর্ট বা আপনার ভিসা বা পিআর বা যে কোনো এমপ্লয়মেন্ট সার্টিফিকেট বা স্যালারি কন্ট্রাক্ট লেটার বা রেসিডেন্স পারমিট, এই যেই বিষয়গুলো আছে বা রেমিটেন্স ডকুমেন্ট, এগুলো সহ আপনাকে সেই সেই জিনিসটা প্রমাণ করতে হবে যে আপনি আসলে একজন প্রবাসী বাংলাদেশী যিনি বিদেশে চাকরি করে যেই ইনকামটা করেছেন সেটাই রেমিটেন্স আকারে ইউএস ডলারে বাংলাদেশের কোনো একটা অথরাইজড ডিলার ব্রাঞ্চে ফরেন কারেন্সি অ্যাকাউন্ট ওপেন করে সেখানে জমা করেছেন, এবং সেখান থেকে আপনি ইউএস ডলারে এই বন্ডটায় বিনিয়োগ করতে চান। তো কাজেই এই বন্ডে বিনিয়োগের প্রিন্সিপাল অ্যামাউন্টটা ইউএস ডলারে হবে, এবং 6 মাস পর পর আপনাকে যে ইন্টারেস্টটা দেয়া হবে সেই ইন্টারেস্টটাও কিন্তু প্রদেয় হচ্ছে ইউএস ডলারে। এখানে টাকায় কোনো কিছু করা হয় না। ইনভেস্টমেন্টও হবে প্রিন্সিপাল অ্যামাউন্টটা মার্কিন ডলারে, এবং সেমি অ্যানুয়াল যে ইন্টারেস্ট সেটাও আপনাকে প্রদেয় হবে মার্কিন ডলারে। আচ্ছা, তো এখন এটা কিভাবে বিনিয়োগ করতে হয়, বিনিয়োগ প্রক্রিয়াটা খুব সহজ। আপনি বাংলাদেশের কোনো একটা শিডিউল ব্যাংকের অথরাইজড ডিলার ব্রাঞ্চে গিয়ে একটা ফরেন কারেন্সি অ্যাকাউন্ট বা এফসি অ্যাকাউন্ট ওপেন করবেন ইউএস ডলারে, এবং ওপেন করে সেখানে আপনার বিদেশি যেই ব্যাংক অ্যাকাউন্ট আছে বা স্যালারি অ্যাকাউন্ট আছে সেখান থেকে আপনি ইউএস ডলারে আহ, যেটা আপনার সুইফট ট্রান্সফারের মাধ্যমে সে এফসি অ্যাকাউন্টে ডলার ট্রান্সফার করতে পারেন, অথবা আপনি চাইলে ক্যাশ ডলারও ওখানে ডিপোজিট করতে পারেন। তবে সেক্ষেত্রে অবশ্যই এয়ারপোর্টের কাস্টমস হাউসে আপনাকে ওই এফএমজে ফর্মের মাধ্যমে ফরেন কারেন্সি ডিক্লারেশন দিয়ে ওই ডিক্লারেশনের কপি অবশ্যই আপনি যেই ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড পারচেজ করবেন সেই ফর্মের সাথে ওই ডিক্লারেশনের একটা কপিও জমা দিতে হবে অ্যাজ এ প্রুফ যে এটা বিদেশ থেকে আনা ক্যাশ ডলার, এটা দেশের ভিতরে উৎপাদিত কোনো ক্যাশ ডলার না, এই এই জিনিসটার প্রমাণ হিসেবে। আচ্ছা, আর ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এটা সেই অর্থে কোনো আপার লিমিট নেই। তবে একটা বিষয় আছে যে এটা 500 ইউএস ডলার বা তার গুণিতক হতে হবে। আপনি মিনিমাম 500 ইউএস ডলার থেকে শুরু করতে পারবেন, এবং এরপরে গুণিতক 500-এর পর 1000 ইউএস ডলার, 1500 ইউএস ডলার, 2000 ইউএস ডলার, 5000 ইউএস ডলার, 10,000 ইউএস ডলার, এভাবে এভাবে আপনি আপনার ক্যাপাসিটি অনুযায়ী 500 ডলারের গুণিতক যে কোনো অ্যামাউন্টই এখানে ইনভেস্ট করতে পারবেন এই বন্ডে। আর আরেকটা বিষয় হচ্ছে এই বন্ডের যিনি বন্ড হোল্ডার, উনার যদি 55 বছরের আগে উনি যদি মৃত্যুবরণ করেন, তাহলে কিন্তু এই বন্ডের একটা ডেথ রিস্ক বেনিফিট আছে, যেটা ম্যাক্সিমাম 25% অফ দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট। আপনি যত টাকা বিনিয়োগ করবেন তার ম্যাক্সিমাম 25% পর্যন্ত একটা ডেথ রিস্ক বেনিফিট দেওয়া হয় যদি কিনা বন্ড হোল্ডার 55 বছর বয়সের পূর্বে মারা যায়। কাজে এটা একটা ভালো বেনিফিট এই বন্ডের।
এবং এই বন্ডের যে প্রিন্সিপাল অ্যামাউন্ট অথবা এই বন্ড থেকে আপনার যে ইন্টারেস্ট ইনকাম, এই পুরোটাই কিন্তু ট্যাক্স এক্সেম্পটেড, এটার এগেনস্টে কোনো ট্যাক্স পে করা লাগে না বা পুরো জিনিসটাই করমুক্ত। এবং এই বন্ডের এগেনস্টে এই বন্ডকে কোল্যাটারাল হিসেবে ব্যবহার করে আপনি বাংলাদেশের যে কোনো শিডিউল ব্যাংক থেকে এই বন্ডের ফেস ভ্যালুর ম্যাক্সিমাম 75% পর্যন্ত কিন্তু আপনি লোন নিতে পারবেন। তো লেটসে আপনার যদি $10,000 একটা ইনভেস্টমেন্ট থাকে, এটাকে আপনি জামানত হিসেবে রেখে অন্য কোনো বাংলাদেশি শিডিউল ব্যাংক থেকে আপনি এই $10,000 75% পর্যন্ত, লেটসে $7,500 পর্যন্ত আপনি লোন সুবিধা নিতে পারবেন। এবং এই বন্ডে আপনি যেটা বিনিয়োগ করবেন সেটার প্রিন্সিপাল অ্যামাউন্ট এবং ইন্টারেস্ট অ্যামাউন্ট বোথ কিন্তু আপনি ইউএস ডলারে পাচ্ছেন, এবং আপন ম্যাচুরিটি আপনি চাইলে এটার প্রিন্সিপাল অ্যামাউন্ট ইন্টারেস্ট অ্যামাউন্ট দুটোই কিন্তু রিপ্যাট্রিয়েট করতে পারবেন, আপনি বিদেশে এটি আবার ফেরত নিয়ে যেতে পারবেন। তো এখন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে যে এই ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডটা কি, বা কত বছরের জন্য সুদের হার কি, এটার ফিচার কি, কিভাবে এখানে বিনিয়োগ করতে হয়, ইত্যাদি ইত্যাদি। তো আপনাদের সুবিধার্থে এই ফর্মে, যেটা ফর্মটা ফিল আপ করতে হয় যে কোনো একটা এডি ব্রাঞ্চে গিয়ে, আপনাদের সুবিধার্থে আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন সেকশনে এই ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড পারচেজের যে ফর্ম, সেই ফর্মের একটা লিংক এখানে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সেই লিংকে ক্লিক করে এই ফর্মটা দেখে নিতে পারেন। এবং এই ফর্ম পূরণ সংক্রান্ত যদি কোনো কোশ্চেন থাকে, অথবা টোটাল এই ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডে বিনিয়োগ সংক্রান্ত যদি অন্য কোনো ডাউট থাকে বা কোনো আপনাদের ক্লারিফিকেশন প্রয়োজন হয়, অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে সেটা লিখে জানাবেন। আমি খুব দ্রুতই আপনাদের সেই প্রশ্নের উত্তর দিয়ে দেব। ধন্যবাদ সবাইকে।